আশীর্বাদের থেকে বড় জিনিস আর কিছু হয় না। যা ও তো অভিশাপ দেবে। শেষ হয়নি, এখন চাকরি পড়ে গেছে এরকম। এই ভদ্র মহিলা নিজের ছেলেদের বদনাম করছে। সবুজ শাড়িটা আমি গোটা বেলগাছিয়া খুঁজেছি, একজনের বাড়িতেই ছিল। সে বললো যে আজকের দিনের জন্য দিতে, দুদিন বাদে তাকে পয়সা জমা আমি ময়ূর করেছি, যেটা তুই চোখ মুখ নাক কান কিছু বুঝতে পারবি না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা হয়তো অনেকেই জানো আগামী 12 তারিখে মানে 12ই ফেব্রুয়ারি আমার বোনের বিয়ে। তা আজ হচ্ছে 9 তারিখ, কিন্তু অলরেডি দেখো বাড়িতে প্যান্ডেল হচ্ছে, নিচটা হয়েছে, এটা ছাদের ওপরটা। সবটুকু ঘোরাবো, তোমাদের ঘুরিয়ে সবটা দেখাবো। আসলে আমি এই ধরনের ভিডিও বানাই না, বাট যেহেতু এটা একটা স্পেশাল মানে একটা দিন, একটা স্পেশাল মুহূর্তের ব্যাপার আছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো এই জন্যই এই ব্লগটা আমার বানানো। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে। তা তোমাদের দেখাবো আমি সবটা, প্যান্ডেলটা কীরকম কী হলো না হলো সবটা দেখাবো। আর সপ্তাহে আরেকটা কথা বলে দিই, আমাদের এখন মানে আজকে এই মুহূর্তে আমরা এখন সাজাবো তত্ত্ব। মানে অ্যাকচুয়ালি 12 তারিখে বিয়ে, তত্ত্বটা সাজানো হয় 13 তারিখে মানে বিয়ের পরের দিন। কিন্তু যেহেতু তখন মন মেজাজ সবারই মোটামুটি কম বেশি খারাপ থাকে, তারপরে আত্মীয় স্বজনরা থাকে, এই কাজ ওই কাজ গল্প আড্ডা করতে করতে সময়টা পেরিয়ে যায়, ঠিকমতো হয়ে ওঠে না, তো একটা ঝামেলার ব্যাপার থেকে যায়। ওই কারণে কাজটা ভাবছি আমরা আগে আগেই গুছিয়ে রাখবো, তাহলে কি হবে বিয়ের পরের দিন আর এই তত্ত্ব সাজানোর ঝামেলাটা থাকবে। দেখতে থাকো, সাথে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কিন্তু করতে একদম ভুলো না। তো চলো তোমাদের দেখাচ্ছি আমরা কীভাবে সাজাচ্ছি, আমাদের মানে কীরকম ডেকোরেশন করা হচ্ছে ততগুলো। চলো আগে সেটা দেখে নিই। এবার খুলবো। হ্যাঁ, হেভি রঙটা হয়েছে, অতি সুন্দর হয়েছে। আমার ময়ূরটা দেখাচ্ছি সুন্দর, আমি ময়ূর করেছি, যেটা তুই চোখ মুখ নাক কান কিছু বুঝতে পারবি না। লিখে দিবি ময়ূর, এটা ময়ূর লিখে। শেষমেশ যার বিয়ে সেই তত্ত্ব সাজাচ্ছে বসে বসে। কেমন লাগছে তত্ত্ব সাজাতে, নিজের বিয়ের তত্ত্ব? অসাধারণ। আমার মুখটা তুলিস না, শুধু খালি হবে। আর এই দিকটা দেখো, বাইরে এখন প্যান্ডেলের কাজ চলছে। প্যান্ডেলের কাজ চলছে তোমাদেরকে আগেই বললাম। তা প্যান্ডেল কিন্তু সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেছে। চলো আগে তোমাদের পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই। এই যে এই সাইডটা, এই দিকটা হচ্ছে ঢোকার জায়গা, আর বাকি পুরো জায়গাটা দেখো কি সুন্দর করে ঘেরা হয়েছে। এইটা দিয়ে ওপরে তো আমরা যাবো, বাট তার আগে তোমাদের এই পাশটা একটু দেখিয়ে দিই। এদিকটা ঘেরানো হয়েছে মানে ওই বিয়ের আগের দুদিন রান্না বান্নার জন্য। ওপরটা দেখো পুরোটা। তা যেহেতু আমাদের মানে বিয়েটা অ্যাকচুয়ালি লজে হচ্ছে, ওই জন্য সেইভাবে প্যান্ডেল নয়, তবে স্পেশালি মানে সেই রকম কোনো প্যান্ডেল হয়নি। তবে যেহেতু প্যান্ডেল না থাকলে তো বিয়েবাড়ি ঠিক ফিলিংটা আসে না। আর আত্মীয় স্বজনরা মানে গেস্টরা সব আজ রাত থেকে মোটামুটি ঢুকতে শুরু করবে, বাট তার আগে আছে হলদি রসম আছে, মেহেন্দি রসম আছে কালকে, তা সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবোই। তা ওই কারণে এমনকি গায়ে হলুদের এই দেখো জিনিস এসে গেছে, ওপরে ডেকোরেশন চলছে। তা চলো আগে আমরা সেটা দেখে নিই। সিঁড়ির এই জায়গাটা তখন কাজ চলছিল তোমাদের দেখালাম, আর এখন দেখো পুরোটা একেবারে কভার করা হয়ে গেছে।
আজকেও এদিকে ক্লাস চলছে, যার বিয়ে সে আজকেও ক্লাস করাচ্ছে এদিকটায়। আর চলো এই পাশটা দেখায়, এই দিকটাও টোটালটা ঘেরা হয়ে গেছে ছাদটা। এদিকে গায়ে হলুদের জন্য এখানটা সাজানো হচ্ছে, ডেকোরেশন করা হচ্ছে, নিচে কার্পেট পাতা হবে, এখনো কাজ কমপ্লিট হয়নি। সম্পূর্ণটা হওয়ার পরে তো তোমাদেরকে দেখাবোই। একদম সেট আপ করা হয়ে গেছে, লাইট ফাইট লাগানো হয়ে গেছে। হ্যাঁ, ঝাড়ুটা সরানো বাকি আছে। যাক, আত্মীয় স্বজন একসাথে হলে এইসব হই হট্টগোল তো চলতেই থাকবে। গুড মর্নিং, তোমাদের ঠিক যেমনটা কথা দিয়েছিলাম যে আবার সকালবেলা তোমাদের সাথে দেখা হবে। তা চলো সকালে তোড়জোড়, মানে দেখো আমি রেডি হয়ে গেছি। এখন হবে আমাদের মানে ওকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে, তারপরে হবে মেহেন্দির রসম। তো একেবারে আর মানে আলাদা ড্রেস ফ্রেস চেঞ্জ করবো না, একেবারেই আমি মানে মেহেন্দির জন্য আমরা যে গ্রিন কালারের একটা মানে সিলেক্ট করেছিলাম যে সবাই মিলে গ্রিন পরবো, তো সেই রকম মতো আমি ড্রেস একেবারেই পরে নিয়েছি, কারণ টাইম খুবই শর্ট। আর বুঝতেই পারছো আবার নিজে তৈরি হব, ছেলেকে রেডি করবো, ওই বারবার ড্রেস চেঞ্জ করা সম্ভব হয়ে উঠবে না, তো একেবারে হয়ে গেছি। আর বাকিরা চলো রেডি হচ্ছে। এদিকটায় দেখো রান্না বান্না চলছে, আজকের দিনটা সারাদিন রান্না হবে বাড়িতে। আর কাল থেকে তো টোটালটাই ক্যাটারিং, মানে আমাদের লজে খাওয়া দাওয়া চলবে। তোমরা কোথায় যাচ্ছ? যাও, সাবধানে যাবে, ফুলে হাত দেবে না কিন্তু। কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে? তো মোটামুটি সব গেস্টরাই আজকে চলে এসেছে। আর পাশে একটা বাড়িতে সবার থাকার ব্যবস্থা করা হয়েছে, সেখানে সবাইকে নিয়ে যাবো এখন। আমি সাথে যাচ্ছি। আচ্ছা, বিশাখা যাচ্ছে, তুমি যাও, চলো। তুমি যাবে না? না আমি যাবো। চলো, আমিও যাচ্ছি, তুমিও চলো। তুমি যাচ্ছ? গাড়ি আচ্ছা তাহলে চলে যাও, ওদের গুছিয়ে দিয়ে আসতো। হ্যাঁ, ওর উপরে ভেতরে নেবা? হ্যাঁ, ওই ঘরটায় যাবে। ও যখন টোটো চালাচ্ছে, যখন ওর ছবিটা তো হ্যাঁ, আমাদের নতুন টোটোওয়ালা। এই যে দাদা, ভাড়া কত? দাদা ভাড়া কত? সেলিব্রিটির বিয়ে বলে এসব হচ্ছে। এই যে চলো চলো চলো, দাদা ওইদিকে না, দাদা এই যে দাদা এদিকে ব্যাক করে দিকে। বলছি ডেলি অফিস যাওয়া আসার টাইমে কিন্তু বেশ ভালোই। সরঞ্জাম নিয়ে এসছো নাকি? ছাড়বা বলে মাঝখানে নিয়ে এসছো, এখানে অনেকগুলোই রুম আছে, আর প্রত্যেকটা রুম এক একজনকে দিয়ে দেওয়া হয়েছে, মানে এক একটা রুম এক একটা ফ্যামিলিকে দিয়ে দেওয়া হয়েছে। এবার জায়গাটা বিছানাপত্র, এই দেখো, এই দেখো বিছানাপত্র সবটাই। ওই জানলাটা খুললে ভালো, কোথায় দেবো দেবো। বললো যে কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট, আমি বললাম যে খুব ভালো হয়েছে। যদি রান্না করে মানে সেরকম অ্যারেঞ্জমেন্ট থাকে, ধর মনে করে খাবার টাবার পেলাম না বিয়ে বাড়িতে কোনো সময়, নিজে রান্না করে খেয়ে নেবো। ঠিক আছে, আমরাও চলে আসবো তখন খেতে। ঠিক আছে, ও ব্লগ বানাচ্ছে, এইটাই ব্লগ বানিয়ে দিচ্ছে। এটাই বানিয়ে দিলাম, আবার কি। আমি তোমাদের বাড়িতে আসিনি, আমাদের বাড়িতে ঘুরতে গিয়ে মেয়ের বাড়িতে ঘুরে আসি, হয়ে গেল। আসবে না এখন, এটা এখন কোনো কান্নার সময় না। সত্যি কথা বলতে কি ওখান দিক থেকে অর্চনা করবো। আমার দুটো ফোন চলছে, আমার কাছে ওই সাথী আছে।
তারপরে ভাত আর খেতে কষ্ট বুঝবে, এরা একটু কষ্ট বুঝবে ছেলের বাবা। আমি তো পুরো জিন্দগি ভাত চলতে হবে তো তো ডাল বাজলে হয়ে গেল ওটা বেশি টেনশন নেই, এটা নিয়ে আসবে ভালো লাগলে আর তুমি মাকে কি বল সত্যি টেনশন আছে কি আমাদের জামাইবাবু আছে আমাদের জামাইবাবু আগে পাটা খুলে দিকে দাও। সেই আরে কিছু দিতে হয় না। আশীর্বাদের থেকে বড় জিনিস আর কিছু হয় না। যা ও তো অভিশাপ দেবে। এবার খাইয়ে তো কে খাওয়াবে? আমার একটা 10 টাকার নোট আছে, পরিষ্কার নিবি? আরে 1 টাকা দিয়ে দাও, 1 টাকা দিয়ে দাও। পরিষ্কার আছে তো 1 টাকা ছোট কয়েন দাও। কাকিমা দেবে তো। আচ্ছা 1 টাকা ছোট কয়েন। হ্যাঁ বাবা, ছোট কয়েন না চলবে না। বসতে পারিস না? হ্যাঁ চলে আসবে। মেয়েটা কোথায় ছিল? আরে রেখেছো তো পা। 99 টাকা আমাকে ফেরত দিবি। 99 টাকা আমাকে ফেরত দিবি। না ওরা বলছে আসলে বসে পাটা তো রেখে দাও। মোবাইলে কিউআর কোডটা খুলে একটু দেখো নোনটার দিকে মেকো না নোনটা সরিয়ে দাও হ্যাঁ সব ভাজার থেকে একটু করে নে দিয়ে মেখে তাড়াতাড়ি খাই। প্রদীপটা খাবার রিভিউটা দে এবার। আচ্ছা প্রদীপটা নিবি ওদিকে সরিয়ে দে। আপাতত সবেই চিংড়িটা ছাড়াচ্ছি। আমি বুঝতে পারছি না। খাবারের রিভিউ গুলো নিতে হবে না বলতো? আমি তো বেঁচে মাছ খাবো। চলো We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running. পরিবেশন যারা করছে ভালো হচ্ছে না, একটা আইটেম খেতে না খেতে আরেকটা আইটেম করে দিয়ে অবস্থা দেখো। আমার পাতের অবস্থা দেখো কি অবস্থা। এখন ক্যাডার সরকার ক্যাডার ধানবাদ থেকে স্পেশাল আনা হয়েছে মাছ খাওয়া শেষ হয়নি, এখন চাটনি পড়ে পাতে এরকম। এই ভদ্র মহিলা নিজের ছেলেদের বদনাম করছে। মানে ক্যাডার ধানবাদ থেকে এসেছে মহিলাটা ধানবাদ থেকে এসেছে আমি বিয়ে করব না, বিয়ে করলে আমার সম্পর্ক হয় টাটা বাদবাকি কথা। সবার সঙ্গে তাই হয় যে মানে বিয়ে করবে না সে তো আগেই করবে। আগে করবে না ও বেশি খুশি দিদি কিছু বল এই যে এই বিষয়ে কিছু বল। কি বিয়ে করবে না? কে? ওই যে ওই দিন আগে চুপি চুপি বিয়ে করে নি। সোশ্যাল ম্যারেজ করবো না বলেছিল। সোশ্যাল ম্যারেজ করবো না ভেবেছিল। পুরো কথাটা আমাকে ডিটেলসে কেউ জিজ্ঞেস করেছিল না আর কি। ও আচ্ছা। মুখটা ভালো করে খাবারের রিভিউটাতে দেওয়া যায় গো। ভালো দারুণ খাবার পারফেক্ট We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. আলাপ করে দাও। এটা আমার সব থেকে মানে একদম ছোটবেলাকার দুই বান্ধবী এবং অনেক কষ্ট করে এসেছি না আর তাপসী। তোর কেমন মজা হচ্ছে একটু বলে দাও। ওরে বাবা রে।
করো বাপ্পাদের সব ফটো কিন্তু আমার থাকা প্যান্ডেল নিয়ে বাইরে চলে আসতে আসলে থেকে সুদের দাম শাড়ি পছন্দ না কে বলে পছন্দ না একবারে বলেছে কি अरे बाबा बोलना कोले भावे ना चलाओ ना चारों तरफ गोपियां बीच में कन्हैया नहीं मिलता মানে কেন বাবা স্যাড সং নয় আমি কিরকম বেঁকে আছি হ্যাঁ সবাই বুঝতে পারবে তুমি কেন বেঁকে আছো। ইয়ো কতক্ষণ বসে আছিস বলতো? 3.5 ঘন্টা বসে আছি 3:30টার সময় বসেছি এখন বাজে 7:03 ঘুম পাইনি? ঘুম পেয়েছে খিদে পেয়েছে মশার কামড় খাচ্ছি কোনোভাবেই নড়তে পারছি না একই জায়গায় আটকে আছি আমি শুধু মাঝে মাঝে এক একজনকে ডাকছি একটু পিঠ চুলকে দে একটু গলাটা চুলকে দে মাথাটা চুলকে দেই করে যাচ্ছি সবুজ পড়তে ভালো হয়েছিল। সবুজ তাপসী যদি এই ফটো থেকে বাদ যায় গালাগালিটা কি কম? না শোন আমি বলছি আমাকে বারবার ফোনে বলা হয়েছিল একটা সবুজ পাড়ে শাড়ি আনতে যখন আমি এনেছি সেটার আমি সদ্ব্যবহার করতে চাই বান্ধবী বারবার বলছে পড়তে হবে না বরণ ডালা সাজা কিন্তু আমারও তো বয়স অল্প আমার তো একটু ইচ্ছা আছে স্বাদ আছে তাই আমি পরে এলাম সবুজ শাড়িটা আমি গোটা বেলগাছিয়া খুঁজেছি একজনের বাড়িতেই ছিল সে বললো যে আজকের দিনের জন্য দিতে দুদিন বাদে তাকে পয়সা সময় ভাড়াতে নিয়ে ভাড়াতে অনেকটা লেট হয়ে গেছে আমরা এক্ষুনি বেরোবো পুকুর নিমন্ত্রণ করতে তার জন্য এখানে গোছানো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে গানটা হচ্ছে তো লুচির সাথে আলুর দম হবে ওই আলু দর করছে 3 কিলো
দেখো দেখো একটু ফটো তোলো। যেখানটা কাটবি ওখানটাতে তেল সিঁদুর ডালবি। হ্যাঁ, এবার আগে সিঁদুর দে, দিয়েই না তেলটা ছেড়ে দিবি, দেখবি একটা কালারিং হবে। ঢেলে দিলাম সবটা। তেলটা দে আগে সিঁদুর তো দে দে দে। হ্যাঁ হ্যাঁ ঢেলে দে, তেলটা ঢালের মধ্যে। মিঠু এটা তোলো, উঠবে না আমাদের ফটোগুলো একটু ভিডিওতে তুলো। এবার মিষ্টি বাবা আমার দেড়বেলার গলা। এবারে হাত জড়ো করে বল যে কালকে অনুষ্ঠান, তুমি সমস্ত কিছু ব্যবস্থা করবে, সমস্ত কিছু দেখাশোনা করবে, কিচ্ছু যেন না কম পড়ে। কালকে আমার বোনের বিয়ে, তুমি এসো মা, সমস্ত দেখাশোনা তুমি করো। রসগোল্লাটা তোলো তোলো, এখানে দেখা যাচ্ছে। খেয়ে তুমি উল্টে যাবে। ওখানে শোন, ওটা নিয়ে যাবো, লোডশেডিং হলে লাগবে। ওই পাটটা লরিটাকে তো, লরিটাকে কালারিং যাচ্ছে। দেখ দেখ দেখ, শনি লাগবে। তারপর আমার পা চুলটা উঠে খুব চালাক তোমার নিজের দিকে আবার দেখো। ফাইনালি মেহেন্দি করছি আমি, মানে আমাকে কেউ মেহেন্দি করে দিচ্ছে, কারণ নিজের বিয়েতে বসে আমি নিজেই মেহেন্দি করেছি। দু হাতে মেহেন্দি আমি নিজেই করেছি, মানে ডান হাতেরটা মেহেন্দিও বা হাত দিয়ে করেছি। এই ফার্স্ট আমাকে কেউ মেহেন্দি করে দিচ্ছে। দুপুরবেলা বসেছি। ও আচ্ছা, 3টের সময় বসেছি। এই সাইজটা ঠিকঠাক আছে, একদম ঠিক আছে না? বলে আর নিচে উঠতে যাচ্ছিস, আর নরম তো ছোট চাকা নিতে ঠিক আছে, আরে ঠিক আছে। হ্যাঁ, তো আমার বলতে হবে চলতে হবে। আর আমাকে কর কর, ভালো করে কর, দুলোটা ভালো করে খুললেন। শাখা টাকা পরিয়ে তো চলে আসলাম আমরা, যথেষ্ট এমনি অনেকটা রাত হয়ে গেছে তোমাদের বললামই। তা এখন খালি খাওয়া দাওয়া করবো আর দেবো টান টান ঘুম, কারণ কাল সকালতে মানে ভোর থেকে উঠতে হবে, আর কাল সারাটা দিন থাকবে আরও এক্সট্রা খাটনি। তো আজকে আর পারছি না, মানে মুখ চোখ দেখে বুঝতেই পারছো কতটা ক্লান্ত, মানে বিছানা শুলেই একেবারে মানে প্রায় মরা মানুষের মতন অবস্থা হবে, এতটাই শরীরটা ক্লান্ত, হাত পা ব্যথা হয়ে আছে, আর পারছি না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তী মানে প্রোগ্রামগুলো নিয়ে। তা আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।